এখান দাও এখান দাও এখান দাও এখান দাও এখান দাও। এই তোমার ভাড়া কত? স্যার 100 টাকা। 1000 টাকা রাখো। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার স্যার আমার ভাড়া তো 100 টাকা, আপনি আমাকে 1000 টাকা কেন দিলেন? কি ব্যাপার? আমার ভাড়া হচ্ছে 100 টাকা আর স্যারে আমার 1000 টাকা দিয়ে গেল, বিষয়টা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমার কাছে রেখে দেই। আমার গাড়িতে ছাড়ের ব্যাগ, ছাড়ে কি ব্যাগটা নিয়ে যায় নাই? আচ্ছা দেখি তো ব্যাগে কি আছে। এতগুলো টাকা, এখন আমি কি করব? স্যার 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 হাট! হাট! ওদিক যা ওদিক যা ওদিক যা। ফকির নিয়ে কি ভিতরে কি ভিতরে কি? একটা বাড়ি দিম যাও। আরে আপনি আমার সাথে খারাপ ব্যবহার কেন করতেছেন? এইমাত্র ছাড়তে গেল না, আমি ওই ছাড়টার সাথে একটু দেখা করব। আরে আমার একটু ভিতরে যাইতে দেন না। একটা বাড়ি দিয়ে একবার মাঝে ভাঙ গেলাম যাও। ফকির নিয়ে এসে করতে তুই স্যার তোর চিনে? ওই স্যার তোর চিনে? হ্যাঁ চিনে না জানে না আইসে ও বিকাশ চাইতেছিস না, দান চাইতেছ দান, সবই বুঝি আমি যাবি না পিড়াই কিন্তু একবারে সোজা করে এলাম। যাস না কে? যাস না কে? আমার ওই ছাড়ের সাথে একটু কথা আছে। যাও যাও ভিক্ষা টিকা দেন দান টান এই জায়গায় নিষেধ দেখছো এখানে লেখা আছে বিক্ষোভ ঢোকা নিষেধ। যাস না আর যাস না কে? আরে যাস না যাস না যাস না। কত বড় খারাপ এই সিকিউরিটি গার্ড, আমাকে একটু ঢুকতেও দিল না। আমি কি আমার জন্য বলছিলাম? স্যারে আমার গাড়ি দিয়ে গেছিল, ব্যাগটা রেখে গেছিল, এর জন্যই গেছিলাম। বড় লোকের সিকিউরিটি গার্ড তো, এই কারণে আমাকে একটু ঢুকতেও দিল না। থাক, এখন আর কি করব? এই ব্যাগটা নিয়ে এখন আমি কি করব? যেহেতু আমাকে ঢুকতে দিল না, কি অহংকারী মানুষ। এতগুলো টাকা নিয়ে এখন আমি কি করব? মনে হচ্ছে এই টাকাগুলো স্যারের অনেক দরকারি টাকা, কিন্তু এই সিকিউরিটি গার্ড তো আমাকে ঢুকতেই দিল না। যাক, সিকিউরিটি গার্ড যখন আমাকে ঢুকতেই দিছে না, এই টাকাগুলো আমি আমার কাছেই রেখে দেই। আমি আমার এই অটোটা বাদ দিয়ে ভালো একটা ব্যবসা করতে পারবো। আমার ছেলে তো অনেক অসুস্থ, আমার ছেলেকে একটা ভালো ডাক্তার দেখাতে পারবো। কিন্তু আমার কি এই টাকাগুলো নেওয়া ঠিক হবে? আমার মনে হচ্ছে এই টাকাগুলো স্যারের অনেক দরকারি, কিন্তু এই সিকিউরিটি গার্ড তো আমাকে ভিতরেই ঢুকতে দিতেছে না। আমি স্যারের টাকাগুলো কিভাবে দিব? নাকি আমার কাছে রেখে দিব? কিন্তু আমার কাছে রেখে দিলে কি ঠিক হবে? না না, এই টাকা তো আমি রাখতে পারবো না। আমার বাবা মা তো আমাকে এমন শিক্ষা দেয়নি যে আমি অন্যের টাকার প্রতি লোভ করব। আর কি জানি বললাম, আমার ছেলেকে এই টাকা দিয়ে ডাক্তার দেখাবো? না না না, যে আল্লাহ রোগ দিয়েছে ওই আল্লাহ এই রোগ ক্ষমা করতে পারবে, কারণ আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমি কখনো এই শিক্ষা পাই নাই যে অন্যের টাকার প্রতি লোভ করব। না না, এই টাকাগুলো আমি আমার কাছে রেখে এখানে ওয়েট করি, দেখি স্যার আসে নাকি। স্যারের টাকাগুলো আমার ফিরিয়ে দেওয়া লাগবে। এই শফিক, ফাইলটা নিয়ে আসো। কি ব্যাপার? আমার ব্যাগ, আমার টাকার ব্যাগ কোথায় গেল? টাকার ব্যাগ টাকার ব্যাগ, ও মাই গড, আমি তোমার টাকার ব্যাগটা তো অটোয় রেখে চলে আসছি। এখন কি পাওয়া যাবে? হাই তুই এখন দাঁড়িয়ে কে জানতে একবারে লাঠিতে পিড়াই কিন্তু মাথা মাথা ফাটালাম ধরে এখন তুই দাঁড়িয়ে আবার বড় বড় কথা কস। যা যা আইসে আইসে তুমি বাড়ির ভিতর ঢুকবো, সাড়ে তারে চিনে জীবনে দেখছে এই বাড়ির ভিতর সামনে দাঁড়িয়েছ, তার ফকির নিয়ে এসব এই বাড়ির সামনে এলাও নেই। যা আর যাস না কে? হ্যাঁ যাই যাই যাই, আমি বড় থাকতেই নাই আচ্ছা যে বাপটা নিতাছে ডং। ফকির নিয়ে আবার বড় বড় কথা। যা দারোয়ানগিরি করে আবার বড় লোকের ভাব নে, আচ্ছা ডংটা একেবারে। খারিছে
স্যার 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 ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নয়ন, জি আচ্ছা স্যার। নয়ন, আমি যখন অফিসে ঢুকতেছিলাম তখন কি তুমি আমার হাতে কি কোনো ব্যাগ দেখেছো? কই না স্যার, দেই নাই। তুমি ব্যাগ দেখো নাই? আচ্ছা নয়ন, জি স্যার। এখানে কি কেউ আইছিল? ওই একটা রিক্সাওয়ালা বেডে আইছিল, বেডে কি চিল্লাচিল্লি করলো, হাতে একটা ব্যাগ ছিল, খেতে দিছি। হাতে ব্যাগ ছিল? হ্যাঁ একটা মহিলা, তাই না? হয়, একটা মহিলা। হাতে ব্যাগ ছিল। কি কি বলছে তোমাকে? আরে আপনার লাগে দেখা করতে চাইছিল, আমি ওরে কেমনে চিনি না জানি না, আর আমি ঢুকতে দিব কারণ তো ধাক্কাতে বার করে দিছি, গলায় ধাক্কা দিয়ে। তুমি জিজ্ঞেস করবা না কেন দেখা করতে হবে, কি করতে হবে, এগুলো তুমি জানবা না? কোন দিকে গেছে? কোন দিকে? এদিকে গেছে। না না স্যার, এদিকে গেছে। এদিকে গেছে? হয় গেছে। তোমার বিষয়টা আমি পরে দেখতেছি। একটা মানুষ আসছে আমার খোঁজে, তুমি আমার অফিসে না পাঠিয়ে তুমি তাকে বের করে দিচ্ছ, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পরে দেখতেছি বিষয়টা। কিরে, অটো তো সেটাই। হ্যাঁ, সেই মেয়েটা তো। এই এই মেয়ে! স্যার আপনি, স্যার এই ব্যাগটা কি আপনার? স্যার এই ব্যাগটা দেওয়ার জন্য আমি আপনার অফিসের গেটে গেছিলাম, কিন্তু ওই দারোয়ানে আমারে ঢুকতে দেয় নাই। দেখেন তো স্যার, সব কিছু ঠিক আছে? এই, তুমি কি জানো এ ব্যাগে কি আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে আসো, এদিকে আসো, স্যার এসে দাঁড়াও, এদিকে আসো। এই, তুমি কি জানো এই ব্যাগের ভিতরে কি আছে? স্যার ব্যাগটা আমি খুলে দেখছিলাম, দেখি ব্যাগ ভর্তি টাকা। কিন্তু স্যার আপনি যখন আমাকে 1000 টাকা দিলেন, পরে গাড়িতে ওঠার সময় দেখি ব্যাগটা আমার গাড়িতে। পরে এই ব্যাগটা দেওয়ার জন্য আমি আপনার অফিসের গেটের সামনে গেছিলাম, কিন্তু ওই দারোয়ানে আমার ঢুকতেই দিল না। অনেকবার বলছি, ওই দারোয়ানে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমার ঢুকতে দিল না। আমি বলে ভিক্ষা করতে গেছিলাম, আমারে মারধর করা বাই কইরা দিছে। স্যার আমি তো বুঝি ব্যাগ ভর্তি এতগুলো টাকা হয়তো খুব দরকারি আপনার, কিন্তু আপনি তাড়াহুড়ায় ব্যাগটা রাইখে গেছেন। আর আমি আপনাকে এই ব্যাগটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু পাই নাই। দারোয়ানে যখন আমাকে এখান থেকে চলে যাইতে বলছে, আমি গাড়ি নিয়ে এসা সামনে এসে আপনার জন্য ওই কখন থেকে ওয়েট করতেছি, আপনি কখন আসবেন। ওয়েট করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি এটা আমি বলতে পারি না। পরে দেখি আপনি ঠিকই আসছেন ব্যাগটা নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমার দারোয়ান যখন তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, মারধর করে যখন বের করে দিল, তখন তো তুমি চাইলে তো এই ব্যাগ ভর্তির টাকা নিয়ে তুমি চলে যাইতে পারতে, কিন্তু তখন তুমি গেলে না কেন? আমাকে একটু বলো তো। স্যার এটা আপনি কি বলেন? আমি গরিব মানুষ, অটো চালাই খাই, কিন্তু আমার পরিবার থেকে কখন আমি এই শিক্ষা পাই নাই। অন্যের টাকার প্রতি লোভ করব, অন্যের সম্পদের প্রতি লোভ করব। স্যার আমার পরিবার কখনো আমাকে এই শিক্ষা দেয় নাই। আরেকটা কথা কি স্যার, আমরা গরিব হইতে পারি, কিন্তু কোনো সময় কারো টাকার প্রতি লোভ করি না। স্যার আপনার কি সব কিছু বুঝাই পাইছেন? হ্যাঁ, আমি আমার সব কিছু বুঝে পাইছি। তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে আমার অফিসে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। না না স্যার, আমার অনেক তাড়া আছে, সারাদিন ধরে গাড়ি চালাই নাই কে, এখন আমার প্যাসেঞ্জার ওঠার লাগবো। স্যার আমি যাই। হ্যাঁ দাঁড়াও, তোমার প্যাসেঞ্জার উঠাইতে পারো নাই সেটা আমি দেখব। তোমাকে আমি এখন বলতেছি তুমি আমার সাথে আমার অফিসে যাবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আর সমস্যা নেই, তোমার গাড়ি এখানে থাক, আমার সিকিউরিটি গার্ড আছে, তোমার গাড়ি আমার গার্ড দেখবে, ঠিক আছে? স্যার আমি দিন আনি দিন খাই, আমার বাচ্চাটা অনেক অসুস্থ, এখন যদি আমি কাজ করে টাকা না নিয়ে যাই তাহলে আঙ্গর আজকে খাওয়া জুটবো না। এখন আমি যাই। হ্যাঁ আপনার জিনিসটা আপনি পাইছেন। আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই, যেটা করণীয় আমি সেটা করব। তুমি আমার সাথে, তুমি আমার অফিসে চলো, আসো আসো, তুমি আমার সাথে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আমি পরে দেখতেছি। এই মেয়েটাই ছিল না? জি স্যার। এই মেয়েটির সাথে তুমি খারাপ ব্যবহার করেছো, তাকে তুমি ধাক্কা মেরে ফেলে দিয়েছো। এই বিষয়গুলো আমি দেখতেছি তোমার সাথে, তোমাকে কি করা যায়। আচ্ছা ঠিক আছে বোন, তুমি আমার সাথে আসো। বসো। আরে আরে, উপরে উপরে বসো, উপরে বসো।
স্যার, বসো, উপরে বসো। আচ্ছা, যেহেতু তুমি আমাকে এত বড় একটা উপকার করলে, আসলে শুধু তো ধন্যবাদ দিলে হবে না। একটা কাজ করো, এখানে 20,000 টাকা আছে। এই টাকাটা দিয়ে তুমি কিছু বাজারঘাট করে বাসায় নিয়ে যাও। টাকাটা রাখো তুমি। না না স্যার, আমি আপনার টাকা নিতে পারবো না। আপনার মূল্যবান জিনিসটা তো আপনাকে বুঝাই দিছি, আমি তাতেই খুশি। স্যার, আমার অনেক না তাড়া আছে, আমার আবার কাজ করা লাগবো। স্যার, এখন তাহলে আমি আসি। আরে আরে, বসো বসো। আসলে এই জামানায় তোমার মতো মানুষ এখনো আছে, এটা দেখে না আমি না অবাক হয়ে যাচ্ছি। এক ব্যাগ ভর্তি টাকা, সেটা তুমি নিয়ে গেলে না। খুশিয়ে তোমাকে মাত্র 20,000 টাকা দিতে গেলাম, সেটাও তুমি নিলে না। আসলে কেন নিলে না সেটা তো তুমি আমাকে বলছো। আচ্ছা, তুমি একটা কথা বলো তো আমাকে, তোমার পরিবারে কে কে আছে, আর তুমি কেন অটো চালাও? স্যার, এই দুনিয়াতে আমার মা আর আমার সন্তান ছাড়া কেউ নেই। আর স্যার কি যেন বললেন, আমি রিক্সা চালাই কেন? স্যার, এইসব অনেক কাহিনী, এইসব বলার আর সময় নাই। আমি আপনার সময়টাও নষ্ট করতে চাই না, আর আমি একটু তাড়ায় আসছি, আমার আবার রিক্সা চালার লাগবো। স্যার, আমি যাই তাহলে। আরে আরে, বসো। আসলে কি হয়েছে আজকে, তোমার সব কষ্টের কথাগুলো না আমি শুনতে চাই। কি হয়েছে আমাকে বলো। স্যার, আপনি যত বলতেছেন আমার কষ্টের কথা শুনবেন, তাহলে শুনেন। স্যার, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মা খুব অল্প বয়সে আমার বিয়ে দিয়ে দেয়। তার কিছুদিন পরেই শুনি আমার জামাই নেশা করে। এমন কোনো নেশা নাই যে আমার জামাই করে না। স্যার, কি বলবো, নেশা করা প্রত্যেক দিন প্রত্যেক রাত, এমন কোনো দিন নাই যে আমার ওপরে মারধর করে না। স্যার, একটা কথা কি জানেন, একটা নারী কি চাই স্বামীর কাছে? সুখ, শান্তি। আর আমি কি পেয়েছি? একটা নেশাখোর স্বামী আর কষ্ট, জ্বালা। স্যার, আমার জামাই সংসার জিনিস কি সে এটা বুঝে না, ঘরে বাজার হাট কিছুই করে না। আমি যে বউ, আমার যে পেট আছে, আমার যে খাওয়া লাগে, এটাও বুঝে না। সে শুধু নেশা পাতি এসব নিয়ে। স্যার জানেন, আমার যা ছিল আমার স্বামী সব বিক্রি করে, হ্যাঁ নেশাতে জুয়ায় সব দিয়ে দিছে। আমি এসব নিয়ে আমি আমার বাবা মা সবাইরে বলি, নালিশ করে, কিন্তু কেউ গ্রাহ্য দেয় না। স্যার, তারপর হঠাৎ করে আমার মা বলে, তুই একটা সন্তান নি, তুই সন্তান নিলে তোর জামাই হয়তো ভালো হয়ে যাইতে পারে, নেশা করা বাদ দিতে পারে। আমি আমার মায়ের কথা শুনে একটা সন্তান নেই, তারপরও আমার স্বামী আমার সাথে এর চেয়ে আরও বেশি দ্বিগুণ অত্যাচার করে। স্যার জানেন, একটা নারী হিসেবে কীভাবে পারবো আমি এসব সহ্য করতে? আমি তো পারি না। এত কষ্ট অবহেলা পাওয়ার পরও আমার বাবারে জানাইছি। স্যার, আমার সন্তান আর আমার মায়ের পেট যেভাবেই হোক কষ্ট করে চালাই, আমারটা যেভাবে হোক পানি খায় চালাই দেই, তাহাতে কোনো দুঃখ নাই। কি করবো বলেন, যে পরিবারে কোনো দায়িত্বশীল মানুষ নাই, কপালে ছোটোবেলায় নিজের ফ্যামিলি মানুষ বিয়ে দিছে, গাঁজাখোর মানুষ কপালে জুটছে, এই কপালে আর সুখ কই? এ আমার সন্তানটার মুখের দিকে তাকায় আমার এসবই করা লাগে, তাছাড়া কিছু উপায় নাই। স্যার, আরও অনেক কাহিনী আছে। স্যার, এসব কথা বলতে বলতে সারা দিন চলে যাইব, তাও কথা বলা শেষ হইব না। স্যার, আমি তাহলে এখন আসি। দাঁড়াও, বসো বোন। আসলে আমি তোমার সব কথাগুলোই শুনলাম। আসলে এখানে না কোনো কিছু আর বলার নাই। আসলে মানুষ যে এতটা কষ্ট করে, এতটা পরিশ্রম করে, তোমাকে না দেখলে আমি কোনো বুঝতে পারতাম না। যাই হোক, তোমার ছেলের সমস্যা, ক্যান্সার হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ডক্টর ইউনুস আহমেদ বলতেছেন? হ্যাঁ,
আর ইউনুস আহমেদ, ওই যে আমি একটা রুগী পাঠাচ্ছি আপনার কাছে কালকে, আমার বোনের ছেলে আর কি। যত ট্রিটমেন্ট হতে যত টাকা লাগবে সব টাকা আমি দিব। কালকে পাঠাচ্ছি, আপনি ভালো করে দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন রাখলাম। তোমার সন্তানের ট্রিটমেন্টের টাকা আমি দিব। আজকের থেকে আজকের থেকে তোমাদের যত খরচ আছে, তোমার সন্তানের যত মেডিসিন খরচ আছে, সব কিছুই আমি দিব। তুমি কোনো টেনশন করবে না। আর এটা কী বললে তুমি? হ্যাঁ, তোমার দুনিয়াতে কেউ নাই, তোমার মা তোমার সন্তান ছাড়া। আজকের থেকে মনে করো তোমার একটা বড় ভাই আছে। আজকের থেকে মনে করো তোমার একটা বড় ভাই আছে আমি। তোমাদের যত খরচ, থাকা খাওয়া সব কিছু আমি বহন করব। আর হ্যাঁ, এটা তো আমার অফিস, আমার বাসায় না কেউ নাই। আমার দুনিয়াতে কেউ নাই। আমার মা ছিল, আমার মা কিছুদিন আগে মারা গেছে। আমি আমার মাকে না অনেক বেশি ভালোবাসি। আমার মা আমাকে অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়ে আজকে এত বড় বানিয়েছে। দুনিয়াতে শুধুমাত্র মা ছাড়া না কেউ ছিল না। আর ছোটোবেলায় বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা মানুষের বাসায় বাসায় কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে। মানুষের বাসার থেকে যে খাবারটা আনতো না, ওই খাবারটা আমার মা না খেয়ে আমার জন্য আনতো। আমি দেখেছি সেই মাটা কিছুদিন আগে মারা গেছে। আমার বাসাটা পুরো ফাঁকা হয়ে গেছে। বাসায় ঢুকলে না বাসাটা খালি হা হা করে। আমার বাসা ভালো লাগে না। যেহেতু তুমি বলে তোমার মা আছে, তোমার মা না, ওটা আমারও মা। তুমি আজকে তোমার মাকে নিয়ে তুমি আমার বাসায় আসবে। আমি বাসার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমার বাসায় তুমি তোমার মাকে নিয়ে আসবে এবং তোমার সন্তানকে নিয়ে আসবে। আজকে থেকে তুমি আমার ছোট বোন, আর তোমার মা আমার মা। ঠিক আছে বোন? আচ্ছা, তুমি সময় নষ্ট করো না, কিন্তু কালকে তুমি তোমার ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাবে। ঠিক আছে? আমি সব কিছু অ্যাড্রেস আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর হ্যাঁ, এখানে 1 লক্ষ টাকা আছে। এই টাকাটা তুমি রাখো। তুমি এখন বাসায় যেয়ে তোমার জন্য, তোমার মার জন্য, তোমার সন্তানের জন্য কিছু কেনাকাটা করবে। কালকে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আমার বাসায় আসবে। টাকাটা রাখো বোন। আর মনে করো অবশ্যই কালকে কিন্তু তোমার ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাবে। আমি ডক্টরের অ্যাড্রেসটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে? আসলেই আমার মা সবসময় একটা কথা বলতো, এই দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। আর আমি আপনাকে দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, এখনো ভালো মানুষ আছে। কিন্তু আমি বোন, তোমাকে একটা কথা বলি, সব কিছু মালিক হচ্ছে আল্লাহ। আজকে এই যে আমার এত অর্থ সম্পদ, টাকা পয়সা দেখছো না, আজকে এই যে ব্যাগ ভর্তি টাকা দেখছো না, সব আমার মায়ের দোয়ায় কিন্তু আমি অর্জন করেছি। আমি কখনো অসৎ পথে একটা টাকা ইনকাম করি নাই। আমি কারোর কোনোদিন একটা টাকা মেরে খাই নাই। আমি সবসময় চেষ্টা করেছি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কারণ কি জানো? কারণ আমার মৃত্যুর পরে আমার এত অর্থ সম্পদ, টাকা পয়সা আমার কবরে যাবে না। এই যে আমার মা মারা গিয়েছেন, আমার মা কি অনেক টাকা পয়সা কবরে নিয়ে গিয়েছেন? কোনো কিছু নিয়ে যাইতে পারি নাই। আর আমি যখন মারা যাব, তখন কি আমি এত অর্থ সম্পদকে কবরে নিয়ে যাইতে পারবো? কখনো পারবো না। আমি সবসময় চেষ্টা করি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। এই টাকা কি হবে? আচ্ছা যাই হোক, অনেক কথা বলেছি। আর তুমি একটা কাজ করো, তুমি ইমার্জেন্সি এখন বাসায় চলে যাও। বাসায় যেয়ে কালো তোমার ছেলেকে নিয়ে অবশ্যই ডক্টরের কাছে যাবে, আর তোমার মাকে নিয়ে ডাইরেক্ট আমার বাসায় আসবে। ঠিক আছে? কালকে থেকে তুমি আমার বাসায় থাকবে, তুমি আমার ছোটো বোন। কারণ তোমার মতো একটা বোনের না আমার খুব প্রয়োজন। এই জামানায় এখনো পর্যন্ত তোমার মতো সৎ মানুষ আছে, এটা আমি আগে কখনো ভাবতে পারিনি। ঠিক আছে বোন, তাহলে এখন আসো। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মাকে গিয়ে তোমার কথা বলবো যে তোমার একটা ছেলে আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বোন, যাও।